এখন বাজে সকাল 6:30। তো দেখো মনের কি অবস্থা। তো ওকে একটু আগেই দিয়েছিলাম জলপট্টি, কারণ ওর জ্বর প্রায় 103। তো এখানে আমি 7টা পর্যন্ত ওর জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম, আর রাতের সমস্ত এঁটো বাসন কোসন ঘর দোর সব পড়ে আছে। তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম কারণ ওকে একটু খাওয়াতে হবে, কিছু খাইয়ে ওষুধ খাওয়াতে হবে, কারণ ওর কিন্তু জ্বর একটুও নামছে না। তো সকালবেলা উঠে আগে কিন্তু ওর মাথায় জল ঢালতে হয়েছে প্রায় 1 বালতি। তো দেখো এই 2 থেকে 3 চামচ মতো ডালে চালে আমি সেদ্ধ করে নিয়েছি, কিচ্ছু না, শুধু নুন হলুদ দিয়ে। ও এই 2 চামচ মতন খেয়ে কিন্তু তারপরে আর খায়ও নি। তো দেখো শুয়ে শুয়ে কাঁদছে, মনটা ওর খুবই খারাপ। আর এখানে আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি ফোনটা হাতে দিয়ে, খেতে তো চায় না, এত সকালে কে খায়। তো যাই হোক, ওকে একটু খাইয়ে দিয়ে ওষুধটা দেওয়ার চেষ্টা করব, কারণ সকাল থেকে ওর জ্বরটা প্রচুর। মা তো শরীরটা খারাপ হয়েছে কালকে, তো এত সেজে গুজে গেলে আজকে শরীর খারাপ করে ফেললে। ঠিক হয়ে যাবে, নো টেনশন। ফ্রেন্ডস, নতুন আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর এখন বাজে সকাল 8টা। তো 8টা থেকে ব্লগটা আজকে স্টার্ট করছি। তো আওয়াজ অনেক কম, আর মেয়ে দেখছো সেই 2টো থেকে কালকে থেকে জাগা। মধ্যেখানে একটু টাইম সকালে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ওর প্রচণ্ড বারে বারে জ্বর উঠছে, যেই কারণে ঘুমোতে পারছে না। তো সকালে এখন ওকে তোমার তো দেখালামই, একটুখানি চালে ডালে সেদ্ধ করে খাওয়ালাম, কারণ ওষুধ ওকে এখন খাওয়াতেই হবে, নাহলে কিন্তু জ্বরটা নামছে না। আর ওকে বললাম তুই একটু বসে বসে ফোন দেখ, কারণ ভাত খাওয়ালাম তো, একটুখানি বললাম যে বস, নাহলেই মানে অসুবিধা হচ্ছে। বলছে আমার গাটা গোলাচ্ছে, খাওয়ার আগে থেকেই বলছিল। তো যে কারণে বাইরে কি রোদ্দুর উঠেছে, তো যে কারণে আমি ওকে ভাতটা খাইয়ে দিলাম। আর হচ্ছে কি যে ওষুধ এখন দেবো। তো যাই হোক, জানি না পুজো কেমন কাটবে। তো ওই যে মেয়ে বসে আছে চুপটি করে। মা হাই বলো, ও মা হাই বলো। তো কালকে দেখো স্কুলে গেল, কত ভালো ছিল, কিন্তু আসার পর থেকেই ওর প্রচণ্ড জ্বর। তোমাদের তো বললাম, তোমরা যারা কালকে আমার ব্লগটা দেখেছো তারা বুঝতে পারবে। তো সকাল থেকে ভালো ছিল, স্কুল থেকে আসার পর থেকেই ওর প্রচণ্ড জ্বর। তো চলো, আমার চাটা অনেকক্ষণ করা হয়ে গেছে, তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম, আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি মেয়েকে খাইয়ে নিয়ে এখন খাবো আর কি চাটা। দেখো কেমন একটা বিধ্বস্ত অবস্থায় লাগছে, কারণ তোমাদের আগেই বললাম কালকে তখন কটা বাজে 2:15, তখন সেই যে জেগেছি, আর ঘুম আসছে না, কারণ মেয়েটা থেকে থেকে জ্বর আসছে, ও রাতে ভালো ঘুমোতে পারিনি, আর আমি ওর বারবার জলপট্টি করে দিচ্ছি, এই সমস্ত করছি, তো ওই জন্য আর ঘুমোতে পারছি না। বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে ঘুমোনো একদমই যায় না। তো ওকে সকালবেলায় তো দেখলে খিচুড়িটা খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ওকে একটু ফোন দিয়ে দিয়েছিলাম, আমি জানি ও ঘুমিয়ে পড়বে ফোন দেখতে দেখতে, তো তাই হয়েছে। ও একটু ওষুধ দিয়ে দিয়েছি, আর হচ্ছে কি যে খিচুড়ি খাইয়ে দিয়েছি। ও না এখন ঘুমিয়ে পড়েছে, কারণ সারা রাত ঘুমায়নি, তো ওর একটুখানি হয়তো ভালো লাগছে, জ্বরটা নেমেছে। আমি আবার মাথায় জল দিলাম, তো সেগুলো করলাম, জল দিতে হয়েছে, পুরো 1 বালতি জল মাথায় ঢেলেছি, কারণ ওর জ্বর উঠলে না মাথায়, মানে জ্বর আসলে এত জ্বরটা আসে যে মাথায় উঠে যায়, সেই কারণেই আমি মানে বেশি ওয়েট করি না, ওর মাথায় জল দিয়ে দিই। তো এখন ওষুধ খাইয়ে দিয়েছি, আর আমি বাসনপত্র সব ক্লিন করে নিয়েছি, আর ঠাকুরের বাসনপত্র সব নামিয়ে নিয়েছি। আজকে আবার বৃহস্পতিবার, তোমাদের দাদাভাই গেল বাজারে একটু ফুল আনতে, কারণ পুজো আচরা তো করতেই হবে। তো জানি না, একটু খুশি থাকতে দেখলেই যেন মানুষের যেন নজর লেগে যায়। তো আগের ভিডিওতে এটাই আমি টাইটেল দিয়েছি। অনেকেই অনেক কিছু মনে করতে পারে, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না, যারা মনে করবে। আর যাই হোক, এই নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। আর যেটা হচ্ছে বলার, ঘরে সমস্ত কাজবাজ পড়ে রয়েছে, কারণ বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে দেখবে একদম মন লাগে না কাজে, কোনো কিছুতেই মন লাগে না। তো ভিডিওটা আমি ছেড়েই দিয়েছিলাম, কারণ মেয়েটা একটু বেশি মানে শরীর খারাপ হয় ওর, কারণ যেহেতু ঠান্ডার ধাত আছে। তো রোজ রোজ কী দেখাবো তোমাদের, আর কিন্তু ভিডিওটা করতেই হবে, কিছু করার নেই।
ঘরে বসে থেকেই বা কী করবো, তাই না? তো ঘরে বসে যেহেতু একটা কাজ এটা, তো একটুখানি টুকটুক করে করলেই হয়। আর তাছাড়া আমি তো তোমরা জানো অনেকেই যে ব্রাইডাল কোর্স করছি, তো সেদিকেও টাইম দিতে হয়, ওই জন্য কন্টিনিউ আমি ভিডিওগুলো পোস্ট করতে পারি না। হয়তো আমি ভিডিও করি, আমার আগেরও কিছু ভিডিও আছে, কিন্তু এডিট করে দিতে আমি পারছি না, বুঝলে? তো সেই কারণে আমি কন্টিনিউ করতে পারছি না। তারপরে দেখছোই তোমরা যে মেয়েটা কীভাবে একটু শরীরটা খারাপ হয়ে যায়। যাই হোক, তো এখন ঘুমোচ্ছে, আর আমি রাতের অনেক বাসনপত্র ছিল সেগুলোকে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। এখন ঠাকুরের বাসন মাজবো, ঘরদোর পরিষ্কার করব, তারপরে স্নান পুজো করতে করতে অনেক দেরি হবে। দেখি ও এখন মানে দেখায় তোমাদেরকে, এখন চুপ করে শুয়ে রয়েছে। আর প্রচণ্ড কাজ ছিল, কারণ বাচ্চা মানুষ, চারিদিকে পুজো পুজো ভাব, গান হচ্ছে, তো সেই কারণে ওর মনটা খারাপ যে আমি ঠাকুর দেখতে পারবো কি পারবো না। নিজে পছন্দ করে ড্রেস কিনেছে, তো সেটাই বোঝাচ্ছিলাম এতক্ষণ। সবই পারবি, টাইম মতো ওষুধটা খেয়ে নিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো একটু পর থেকেই গান বাজতে শুরু করে দেবে, ওই জন্য ওকে খাইয়ে নিয়ে চা খাওয়ার পর আমি আগে আজকে যে ভিডিওটা পোস্ট করলাম সেটা এডিট করে পোস্টটা করে নিলাম। তো সেই কারণেই হচ্ছে তোমাদের সাথে আবার একটুখানি লেটে দেখা করলাম। চলো দেখি ও কী করছে, উঠেছে নাকি। তো আমার মেশিনও লাগাতে হবে, অনেক আর কি হয়ে গেছে। তো এখানে দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এখানেও বিস্কিট খেয়েছিল, সেটা আর কি রয়েছে, পরে ধোবোক্ষণে থাক। আর এখন দেখো কেমন ছোটো 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 পোকা এসছে, এই টমেটোটা কাটার জন্য। হ্যাঁ, টমেটোটা কাটা রয়েছে সেই কারণে। আর এখানে পাখির জন্য একটা রাতে রুটি করেছিলাম, সেটা তোলা রয়েছে। তো কাকগুলো আসেনি, পড়ে গেল। তো কাক আসলে দেব। তো চারিদিকের খুবই খারাপ অবস্থা। তো দেখো মেশিনে কত জামা কাপড়, এখনও টয়লেটের মধ্যেও রয়েছে অনেকগুলো। তো দেখি মেয়ে কী করছে, কথা না বলে। তো চলো, এখানে আর কথা বলে লাভ নেই, ও ঘুমাচ্ছে, ঘুমাক, আর আমিও কাজ বাজ করি। তো সকালের দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যেহেতু বাইরে থেকে টিফিন আনতে বলেছিলাম। আমার এখন কিছু বানাতে মন চাইছিল না, তো এখানে দেখো আমি একটু ডাল করে নেব। তো বললো ডাল আর ভিন্ডি ভাজা করতে, তো সেই কারণেই ডাল আর ভিন্ডি ভাজা করে নিয়েছি। আর কালকে দেখো প্রচুর শাক ছিল, মাংস ছিল, তো মেয়েটা আমার কিছুই খায়নি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে কী খেয়েছে। তো যাই হোক, এখানে আমি ডালটা বানিয়ে নিই, আর ভিন্ডি ভাজা আমার হয়ে গেছে আগে। আর এর মধ্যে আমি কিন্তু মাংসটাও গরম করে নেবো। তো এক কড়াইয়ের মধ্যে সব কিছু হয়ে যাবে। ওখানে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে শুধু, আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি, কারণ যেহেতু ঝাল খায় না, কিন্তু যার জন্য করা সেই লাস্টে খেতে পারলো না। তো এখানে দেখো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। এখন ভাতটা বসাবো না, প্রায় 12টা নাগাদ বসাবো, কারণ এখন কেউই খাবে না। তো সকালবেলা অল্প খিচুড়ি বানিয়েছিলাম, যার একটুখানি রয়েই গেছে। আর এখানে ভিন্ডি ভাজা, সমস্ত কিছু আমার কাজবাজ হয়ে গেছে। এখন বাসনগুলো মাজতে হবে, তার আগে একটু রেস্ট করে নিই। বন্ধুরা, কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। আর মেয়েও এখানে শুয়ে আছে, ও খালি বলছে যে পেটের মধ্যে গুলাচ্ছে, আর কেমন একটা বমি বমি পাচ্ছে। এখানে শুয়ে দিয়েছি, বমি পাচ্ছে কিন্তু বমি হচ্ছে না। ওর একটু শরীর খারাপ হলেই এমন হয়, কেন জানি না। রান্নাটা আমার হয়ে গেছে, ভাতটা একদম 12টার সময় বসাবো, কারণ খেতে খেতে অনেকটাই লেট হয়। আর এই পুজোর কদিন না বেশি ভিডিওই আসবে ভয়েস ওভার দিয়ে, কারণ চারিদিকে মানে মাইক লাগিয়েছে। এখন তো ওই দিকের মাইকটা বন্ধ বলে, মানে পাড়ার যে পুজোটা, সেই মাইকটা বন্ধ বলে আমি আওয়াজ দিয়ে বানাতে পারছি, নাহলে শুধু গান আর গান আসবে, তারপরে আসবে কপিরাইট। তো যখনই আমি দেখব যে একটুখানি বন্ধ আছে, তখন আমি কিন্তু ভয়েস ওভার করে নেব, নাহলে এই কদিন মানে পরপর ভিডিও দেওয়া খুব মুশকিল হয়ে যাবে। তবুও দেখি যেরকমভাবে পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর মেয়েটার শরীর খারাপের জন্যই ভালো নেই মনটাও, দেখি কি হয় তারপর।
আর আমারও মানে মানে ঘুম পাচ্ছে, কারণ রাত্রি 2টোর থেকে দুজনেই জেগে বসে আছি। ওর বারবার জ্বর আসছে, জলপট্টি করছি, সকালবেলায় মাথা ধুয়ে দিলাম। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ তখন অত মাথায়ও থাকে না যে এর ভিডিও নিই। তো কারণ এক বালতি পুরো জল ওকে কিন্তু মাথায় ঢালতে হয়েছে, এত জ্বর উঠে যায়। আর একটুখানি আছে যে জ্বর হলেই কিন্তু মাথায় উঠে যায় জ্বর, তো সেই কারণেই। তো এখন দেখো খায়নি, সেই সকালে তো দেখলে 2-4 চামচ আর কি খেয়েছিল খিচুড়ি, কতটা এখনো বাকি রয়েছে। খিচুড়ি না, চালে ডালে বসিয়ে দিয়েছিলাম আগে, তো সেটাই খেয়েছে। তারপরে একটুখানি ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে নিয়ে 2 চামচ জলমুড়ি খেয়েছে, খেয়ে নিয়ে আর কিছু খাইনি, এখনও শুয়ে আছে। আমিও জোর জবরদস্তি করছি না, কারণ যেহেতু পেট গুলাচ্ছে বলছে, তো সেই কারণে জোর জবরদস্তি করে কাজ নেই। তো এই দেখো এখন আবার ফোন নিয়ে শুয়ে আছে। তো কি এবার কি ঠাকুর দেখবে না তুমি? জোরে বলো। দেখবো। তো দেখো চোখগুলো কেমন ঢুকে গেছে, চোখ মুখ একদম বসে গেছে। তো যাই হোক, কেমন যেন ঠোঁটে টাল লাগছে, শীতকাল পড়ে গেছে, শীতও লাগে গরমও লাগে, এই করে করে না সবার শরীরটা খারাপ হচ্ছে। দেখো আমারও চোখগুলো ঢুকে গেছে, আর মাথাটার মধ্যে কেমন একটা ব্যথা ব্যথা করছে। তো চলো একটু কাজ করে নিই, আবার তারপরে পাশে পাশে দেখা হবে। বসে গল্প করার মতো তো টাইম এখন নেই, আজকে আবার বৃহস্পতিবার পুজো আছে। তো চলো দেখো ছুটির কী অবস্থা। তো একটু রেস্ট করার পর ভাবলাম যে না, যতটা লেট করব আমার কাজে কিন্তু ততটাই লেট হবে, যেহেতু বৃহস্পতিবার তো আরও তার বেশি কাজ থাকে। তো সকালবেলায় কিন্তু আমি ঠাকুরের বাসনকুসনগুলো মেজে রেখেছি, যাতে আমার পরে অসুবিধা না হয়। আর এখন ঘরদোর ঝাড় দিয়ে বাইরে কিছু জামা কাপড় আছে, ওগুলো এনে তারপরে মেয়েকে স্নান করিয়ে তারপরে খাইয়ে দাইয়ে আমি করব বাদবাকি কাজ। কারণ পরেই ঘরটা মুছবো, কারণ ওকে একটু খাইয়ে দেবো। সকাল থেকে না তেমন কিছু ও খায়নি, তো যেই কারণেই একদম ওর পেটটা খালি রয়েছে। তো এখানে আমি রান্নাঘরটাও একদম পরিষ্কার করে নিয়েছি, বাসন কোসন যা সমস্ত ছিল সমস্ত মেজে। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ বললাম তোমাদের আগেই যে 12টা পর্যন্ত আমি ভাতটা কিন্তু বসিয়ে দেবো। আর মেয়েকে বললাম আমি জামা কাপড় তুলে নিয়ে এসে তোকে করাবো স্নান। জামা কাপড় কেচেছি, সব বাইরে মেলা আছে। চলো দেখো, বাইরে যত জামা কাপড় দেখতে পাচ্ছ সবই আমার, বালিশ কাঁথা সমস্ত কিছু রোদে দিয়েছি। ওই দেখো, চলো তুলে নি। সবগুলো একবারে আনতে পারলাম না, বালিশ কাঁথা দিয়ে, তো ওগুলো নিয়ে আসি। তো মেয়েকে দেখো এখন যাব স্নান করাতে, তো সেই জন্যই চুলটা বেঁধে দিচ্ছি। তো মাথার উপর দিয়ে জলটা ঢালবো, কিন্তু সমস্ত চুলটা ভেজাবো না, কারণ যেহেতু আবার চুলটা শুকোতেও মুশকিল হবে। আর তার দেখো জ্বরের জন্য কতটা চুল উঠে গেল মেয়েটার। তো যাই হোক, চলো ওকে স্নান করিয়ে নিয়ে আসি। স্নান করিয়ে নিয়ে এসে আর রেডি করিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু ঘরদোর মুছবো। তো এখানে ওর একটুও ভালো লাগছে না, তো আমি বললাম যে তুই একটুখানি গুছিয়ে নে, কারণ সকালবেলা উঠেই মানে মেয়েটা আগে সাজুগুজু করে, কিন্তু জ্বরের মধ্যে কিছুই করতে পারছে না, কারণ মনও চাইছে না, শরীরটাও ভালো লাগছে না, সেই কারণে কিন্তু ও কিছুই করছে না। দেখো, তো এখনও আমি ভিডিও এডিট করছি, আরও বাইরে ওকে একটু পাঠিয়েছি, ও চুপটি করে বসে আছে, আমি দেখতে পাচ্ছি। কারণ ওর কিছুই ভালো লাগছে না, যে মেয়ে মানে বসে থাকে না, সারাদিন খেলতে থাকে, ক্রাফট করে বা ড্রয়িং করে, ও কী বলো তো একদম বসে থাকে না, ড্রয়িং করতে খুব পছন্দ করে, সেই মেয়েটা একদম চুপচাপ হয়ে গেছে। তো বন্ধুরা, মেয়েকে স্নান তো করিয়ে নিয়ে আসলাম, এখনও দেখো আমার ঘর মোছা কিন্তু বাকি আছে, কখন কাজ করবো জানি না। আর চোখ মুখ একদম ঢুকিয়ে ফেলেছে এটা। হ্যাঁ মন, তো দেখো কি অবস্থা ওর। তোকে দুটো ভাত খাওয়াই, তো এত কিছু রান্না হলো, পাখা চালাই, আমার গরম লাগছে। হ্যাঁ, আস্তে করেই চালাই, পাখা না চালালে ঠান্ডা লাগছে। আজকে বৃহস্পতিবার, পুজো করতে হবে, তো ঠান্ডা লাগে বলতো। আমি তো খাইয়ে দাইয়ে দিই, তো আমি ভাবলাম পরে স্নান করবো, খাইয়ে ঘরটা মুছতে হবে, যেহেতু বৃহস্পতিবার। আর এত কিছু রান্না হয়েছে, দেখো কী দিয়ে খাবে, শুধু নুন আর জল দিয়ে এখন খাইয়ে দেবো, কারণ ও বলছিল পেটটা গুলাচ্ছে। দাঁড়ান মা খাই গরম ভাতটা, তো কিচ্ছু দেবো না ওকে এখন, মানে পেটের অবস্থাটা ওর মনে হচ্ছে ঠিক না। তো ডাল, ভিন্ডি ভাজা ওর পছন্দের সব কিছুই করা রয়েছে, যখন আবার খিদে পাবে তখন দেবো। এখন শুধু নুন দিয়ে জল দিয়ে একটু চটকে 1 গাল মতো ভাত খাইয়ে দেবো, কিছু খাচ্ছে না সকাল থেকে, এখন আমি এখন জল দিই না।
নুন ঠিক আছে? তো চলো খাইয়ে নিই, আবার আসবো তোমাদের সাথে দেখা করতে। জানি না দুপুরে এখন আসবো কিনা, আবার না হলে বিকেলে, ঠিক আছে? তো কি ঘুম ভেঙেছে? জ্বর ছেড়েছে মনি? মাম্মা তো বাবা বাড়ি এসছে, দেখো কী কী নিয়ে এসছে। তো তোমার দাদাভাই গেছিলো একটু বাজারে, তো মেয়ের জন্য কী কী নিয়ে এসছে খাবার, খুলে দেখি কী কী নিয়ে এসছে। তুমি দেখো, জ্বর নেমেছে একটু? খুলতে পারবা? দাম খুলে দিই। তো দেখি কী এনেছে পাপা, দেখো, বলতে থাকো। ব্রেড খোলা ইনো দেশি ঘি, এটা কি? সুজি। সুজি 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 বুঝলাম, রাখলাম। ধরে রাখ। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন প্রায় 6:30 থেকে 6:45 বাজে। দেখো মেয়ের কি অবস্থা। কি খাচ্ছ? লিটল বাইট টোস্ট। এখন আমরা বসে বসে এটাই খাচ্ছি, নেবি না? এখন আমরা সন্ধ্যেবেলা একটু এটা দিয়ে টিফিন করছি, কারণ কিছু তেমন কিছু খেতে চাইছে না। তো ভিডিওটা আজকে কিছু দেখানোর নেই, তোমাদের আর শেয়ার করার নেই। ভিডিওটা আজকের মতো এটুকুই শেষ করলাম, দেখাবে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, বাই, গুড নাইট। ওই দেখো একটা আবার জ্বর আসছে এখন, তো চলো ওই জন্য আর বেশি ক্যামেরা তুলতে ভালো লাগছে না। চলো বাই।